আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আমি সাথে আছি পেন্টার মোহাম্মদ ফজলুল হক, আর আপনারা দেখতেছেন পেন্টার বাই ইউটিউব চ্যানেল। সম্মানিত দর্শক শ্রোতা, লোহার রং দরজা, জানালা এবং গ্রিলে আমরা যে রং করে থাকি এই রংটার নাম হইল এনামেল পেইন্ট, সিনথেটিক এনামেল পেইন্ট। সিনথেটিক এনামেল পেইন্টের সাথে টারফিন, তিনার অথবা পেট্রোল মেশানো যায়। তাহলে তিনার, টারফিন অথবা পেট্রোল আপনি যে কোনো একটা জিনিস মিশিয়ে রং করতে পারবেন। তো কতটুকু রঙের সাথে কতটুকু টারফিন মেশাতে হয় অথবা পেট্রোল মেশাতে হয়, আর তিনার টারফিন সারা কি এনামেল পেইন্ট দরজা, জানালা অথবা লোহাতে করা যায় কিনা, এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এনামেল পেইন্ট কিভাবে করতে হয়, টারফিন কতটুকু দিতে হয়, টারফিন দিলে কি হবে, না দিলে কি হবে, বিস্তারিত আপনি জানতে পারবেন। তো ভিডিওটা দেখতে থাকুন এবং জানতে থাকুন, শিখতে থাকুন। আমি সাথে আছি পেন্টার মোহাম্মদ ফজলুল হক, আপনারা দেখতেছেন পেন্টার বাই ইউটিউব চ্যানেল। লোহার রঙের সাথে টারফিন অথবা পেট্রোল মেশানোর কোনো দরকার নেই। আমরা যে দরজা, জানালা অথবা গ্রিলে এনামেল পেইন্ট করি ব্রাশের সাহায্যে, তখন কিন্তু আমরা কোনো পেট্রোল অথবা তিনার অথবা টারফিন কোনোটাই আমরা মিশ্রণ করি না। মিশ্রণ করার কোনো দরকার নেই। আপনি গ্রিলে এনামেল পেইন্ট করবেন, দরজা জানালা এনামেল পেইন্ট করবেন, অথবা লোহাতে আপনি এনামেল পেইন্ট করবেন, আপনার তিনার, টারফিন এবং পেট্রোল কোনো কিছুই মিশ্রণ করার দরকার নেই। আপনি শুধু খুলবেন আর লাগাবেন। আর যদি আপনারা তিনার, টারফিন অথবা পেট্রোল মিশ্রণ করতে চান, তাহলে অল্প পরিমাণ দিতে হবে। এইরকম ভাবে যদি একটা আপনারা 4 লিটারই একটা গ্যালন নেন, তাহলে সেই গ্যালনের মধ্যে যদি আপনারা পেট্রোল দেন অথবা টারফিন অথবা তিনার মিশ্রণ করেন, তাহলে 1 গ্যালনের সাথে সর্বোচ্চ 50 গ্রাম মিশ্রণ করবেন। আর মিশ্রণ করবেন আর ব্রাশের সাহায্যে লাগাবেন। আর যদি আপনারা তিনার, টারফিন অথবা পেট্রোল ছাড়া এনামেল পেইন্ট করতে চান, তাহলে করতে পারবেন, ফলাফল আরো ভালো হবে। কিন্তু এটা প্রথম কোটের জন্য। যখন আপনারা ফিনিশিং কোট ব্যবহার করবেন, দ্বিতীয় কোট দিবেন, তখন কিন্তু অল্প তিনার অথবা টারফিন অথবা পেট্রোল আপনি অল্প পরিমাণ ব্যবহার করতে হবে ভালো ফিনিশিং এর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।